আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখানে 2 লিটার দুধ আছে আর 1 মুঠের একটু বেশি দিয়েছি। পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম, একটু হালকা গুঁড়া করে ওটাকে দিয়েছি, একদম বেশি না, দানা দানা রয়েছে। আর তার সাথে দিয়েছি গুঁড়া দুধ। পায়েস রান্না করছি। এই যে চিনি সামান্য বেশি দেই নাই চিনি। পায়েস রান্না করতে করতে আমাদের পারিসার আম্মু এত মজার পায়েস, আমি এর আগেও বলেছি, খুব আমাদের ভাবির হাতের পায়েস, সেমাই এগুলো খুব ভালো হয় একদম। তখন মনে করতেছিলাম যে ভাবি রান্না করলে একদম কালারটা ভাবিটা আরও অন্যরকম হয় একদম। ওই থাকে না অনেক সময় যে কিছু মানুষের রান্নায় মিষ্টি জাতীয় জিনিস, ডেজার্টগুলো অনেক মজা, তো ভাবির হাতের এরকম ডেজার্ট অনেক মজা। আমি এরকম সব ছোটো ছোটো বাটিতে বের করে নিচ্ছি। আমি আমার বাটিতে বের করতেই পছন্দ করি। ওই যে একবারে সব বড় বোলের মধ্যে ঢেলে দিয়ে পরে মানে চামিচ দিয়ে নিয়ে নিয়ে এটা কেন যেন আমার ভালো লাগে না। এরকম বাটিতে দিব, ফ্রিজে রাখবো, ঠান্ডা হবে, খেতে কি মজা না। আর দেখতেও ভালো লাগে আমার। আর বড় বাটিটা ওটা আমার দেখতে ভালো লাগে না। এদিকে পুডিং বানাবো, এই জন্য ক্যারামেল তৈরি করে ফেলেছি বাটিতে। আজকে ছোট, বেশি বড় বানাবো না। আমি কিছুদিন আগে আমার বোন আসছি, বোনকে নিয়ে যেয়ে ছোটো বাটিটা নিয়ে আসছি। খুব বেশি ছোট না, আগেরটা মনে হয় যেন একটু বেশি বড়ই হয়ে যায়। উপর থেকে একটু বাদাম দিয়ে ফেলেছি। তারপরে এই যে কড়াই মোছা খেতে কত মজা লাগে না বলেন। পরে ওই কড়াইটা মুছে মুছে আমি খাচ্ছি, আর আমার বলতেছে যে দাঁড়াও, তোমার দর্শকদেরকে আমি দেখাবো, তুমি এইভাবে মুছে মুছে খাও। আমার তো এটা খুব ভালো লাগে, পাতিলে বলেন বা কড়াইয়ের মধ্যে। যদিও এই কড়াইয়ের মধ্যে আমি যত সব মিষ্টি জাতীয় জিনিসগুলো করি। এই যে এবার আমি 5টা ডিম দিয়েই বানিয়েছি, পুডিং বানিয়েছি প্রেশার কুকারে। আমি আবার ওই যে পাতিলে দিয়েও ওইভাবে আমি পারিও না, আর আমার কাছে হয় না। প্রেশার কুকারে দিলে কয়েকটা হুইসেল দিলেই মনে করেন সুন্দর পুডিং হয়ে যায়। দেখেন পুডিং হয়ে গেছে, অনেক সুন্দর। তারপরে একটু শপিংয়ে চলে গিয়েছি, যে ছেলের জন্য একটু কেনাকাটা করলাম। শার্ট দেখলাম, এই শার্টগুলো বেশ নতুন আসছে, কিন্তু এই কালারের শার্ট ওর আছে। এই কালারটা নাই, কিন্তু ওইখানে দেখে মনে হচ্ছে কেমন আমি যদিও এই শার্টটা কিনেছি। বাসায় এসে দেখছি আবার একটু হালকা। ও আমাকে গ্রে কালারটাই বলছে, তখন ওকে আমি নিতে পারি না, ও বাসায় ছিল না, ওর বাবাকেও নিতে পারি নাই। পরে প্যান্ট দেখছিলাম, প্যান্টটা আমি আর নেই না, একটা ব্ল্যাক কালার প্যান্ট ওটার সাথে বেশি ভালো যাবে, কিন্তু আমি নেই নাই। যে ও না থাকলে ও আবার একটু খুঁতখুঁতে টাইপের, তো ওর সাথে না থাকলে আমি নিতে পারবো না, এই জন্য নেই নাই। তারপরে চলে আসছি মিষ্টির দোকানে আপনার ভাইয়াকে নিয়ে। মিষ্টির দোকানে এসে দেখি যে মানে আমি ফার্স্ট দেখলাম আজকে ফ্রাইডে না, মিষ্টি সব শেষ। বড়লতায় মিষ্টি সব শেষ হয়ে গেছে, জানেন না, মানে দেখে একদম পুরা অবাক হয়ে গেছে যে এত দামি বড়লতা মিষ্টি তো এখানে মনে হয় মিরপুরের মধ্যে সবচেয়ে ভালো আর কি, সবচেয়ে মিষ্টি ভালো বানায় ওরা, এবং ভ্যারাইটিস রকমের মিষ্টি থাকে। এদিকে গতকালকে দুপুরে জালি কুমড়া চাকচাক করে ভেজেছি, এটা আমাদের সবার পছন্দ, আমার ছেলেটাও একটু খায়। সাদা ভাত ডাল দুইটা দিয়ে ভালো লাগে খেতে। তো আর নামানোর আগে একটু কাঁচামরিচ, কাঁচামরিচ একটু কম দিয়েছি, কাঁচামরিচের অনেক দাম না। কাঁচামরিচ এমনি ছিল না, ডিপে রাখা ছিল, ওখান থেকে কয়েকটা কেটে দিয়েছি। পেঁয়াজ একটু বেশি দিয়েছি, আর বরাবরই আমি একটু পেঁয়াজ বেশি খাই। আর এবার তো তাও আল্লাহর রহমতে পেঁয়াজের দাম অনেক কম, সব কিছুতে পেঁয়াজ যাচ্ছে বেশি করে। এদিকে তেলাপিয়া মাছ ভেজে রেখেছি, রান্না করব ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে। এটা ধ্রুবর পছন্দ, এই জন্য এভাবেই আমি যখনই তেলাপিয়া মাছটা রান্না করি এভাবেই বেশি করি, এভাবেই রান্না করি, কারণ ও ক্যাপসিকাম দিয়ে এভাবে রান্না করলে পছন্দ করে, আমাদেরও ভালো লাগে। এক পুরপুরা টাইপের করে নেই, ডাল রান্না করি না, ওই ভাজি করছি যে, এই জন্য। আর রাত্রে হচ্ছে যে মাংস রান্না করেছি 2 দিন আগে, ওটা খাবো দেখে আর ডাল কিছু রান্না করি নাই। এটা পরে জালটা একটু হালকা কমিয়ে দিয়ে এরকম রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, যে নিচে একটু পুরপুরা টাইপের হোক, পুরপুরা টাইপের হলেই খেতে ভালো লাগে। তারপরে কি করব, আমরা খেতে বসে গেছি। তেলাপিয়া পছন্দের মাছ, ভালো লাগে অনেক। তেলাপিয়া মাছ ভুনা করলেও অনেক মজা, শুধু ভাজা ডাল দিয়ে খেতেও কিন্তু অনেক মজা একদম। এটা তো ফ্রেশ তেলাপিয়া মাছ, ভাইয়ের পুকুরের মাছ, এই জন্য আরও বেশি ভালো লাগে খেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।